তুমি আমার হাতে চাপা দিয়ে বলেছিলে, এই নাও কবিতা। তুমি আমার হাতে রক্তকরবী দিয়ে বলেছিলে, এই নাও বিপ্লব। তুমি টুকটুকে লাল গোলাপ তুলে এনে আমার খোঁপায় দিয়ে বলেছিলে, এই নাও বন্ধন। বলেছিলাম, পরের জন্মে একটা আকাশ হব দুজনে, একটা সূর্য কিংবা একটা চাঁদ। তুমি হেসেছিলে, মুহূর্তে গম্ভীর হয়ে বলেছিলে, গভীর ষড়যন্ত্র চারিদিকে, আর ওসব পরের জন্ম বলে কিছু হয় না, এসো ভালোবেসে বেরিয়ে পড়ি পথে। বলেছিলে, চলো ঘর বাঁধি। তোমার চাপার গন্ধে আমি কি এক আশঙ্কার অধ্যায় খুঁজে পেলাম। তোমার রক্তকরবীতে গুমরানো কান্না, টুকটুকে লাল গোলাপ রক্ত মাখা খড়গ হয়ে দুলতে থাকলো তোমার আমার সাঁকুর মাঝখানে। আমি বললাম, আমাদের সন্তান হবে, নাম রাখবো কবিতা। তুমি বললে, যে কদিন আছে বাকি চলো তবে ঘর বাঁধি। গভীর রাত্রে তোমাকে তুলে নিয়ে গেল পুলিশ। তুমি নাকি কলম দিয়ে খুন করেছ সভ্যতা। তুমি বললে, গভীর ষড়যন্ত্র, তবু তুমি অপেক্ষা করো, আমি সূর্য চাঁদ পৃথিবীর সন্তান চাই। আমার কবি কি এক গোপন অধ্যায় লিখেছে মানুষ হলেও সে নাকি মুখোশ চিনতে পারে। লিখেছে, কবিতা দিয়ে ধুয়ে দেওয়া যায় মাংসের দোকান, রাস্তার ফুটপাত তুলে আনা যায় রাজপথের মধ্যকাজ গিজগিজ জ্যামে। তাই পুলিশ তাকে নিয়ে গেছে, তুলে গেছে মাঝরাত্রে, কবিতা দিয়ে অন্যায় খুন করার অপরাধে। আমার কবি কারাগারে বন্দী। আমি চাপা রক্তকরবী লাল গোলাপ বুকে নিয়ে শুয়ে থাকি একা। আমার কবির ওই সব মুখোশ গুলো চিনে বেরিয়ে এলে তার সঙ্গে বাঁধবো সংসার, গুনবো সন্তান বিপ্লব, নাম রাখবো কাব্য অথবা অগ্নি। নমস্কার, আমার আজকের কবিতা যদি ভালো লাগে প্লিজ অনেক অনেক লাইক করবেন, কমেন্টস করে অবশ্যই জানাতে ভুলবেন না কেমন লাগলো কবিতাটা। ভালো লাগলে প্রতিবারের মতো শেয়ার করতে পারেন ফ্যামিলির সকলের সাথে, ফ্রেন্ডসদের সাথে। আর আমার ফেসবুক পেজে যদি নতুন হলো অবশ্যই পেজটিকে লাইক করে দেবেন, সাথে ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।